এই জন্য আপনাদের আমি কি বলেছিলাম, আপনাদের দোয়া কবুল হবে। কেন নবীর দরজা বন্ধ হলে কিন্তু ওলির দরজা খোলা খোলা। এই জন্য আপনারাও যদি আল্লাহর কাছে ফিরে আসতে হলে আপনাদেরকে আগে পাপ মুক্ত হতে হবে। শুধু আপনাদেরকে নয়, আমাকেও হতে হবে, আপনাদেরকেও হতে হবে। পাপ ছাড়া কোনো মানুষ নাই, গুনাহ কোনো মানুষ নাই। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম, যারা নিজেদের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি। হবে না? যখন আপনি প্রতিমুক্ত হতে পারবেন, এবার আপনার দোয়া কবুল হবে। ও তরুণ আসরেকে দোয়া আমার কবুল হবে। এই দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনি মেনে নিতে পারেন, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ বাবাজি শুনে রেখে দিন, 100% ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। 7টা শর্ত, এর মধ্যে 1 নম্বর হলো গীবত মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বর হলো হারাম ভক্ষণ থেকে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর হলো আপনার মধ্যে কৃপণতা থাকবে না। 4 নম্বর হলো আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বর হলো হিংসার অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর হলো পিতামাতার সঙ্গে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। 7 নম্বর হলো শরীয়তের কারণ ব্যতীত কোনো মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। এই 7টা শর্ত যদি মেনে নেওয়া যায়, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এর মধ্যে 1 নম্বরে ছিল কি আপনাকে গীবত মুক্ত হতে হবে। আপনার দ্বারা যেন গীবত না হয়ে যায়, আপনার দ্বারা যেন কোনো গীবত না হয়ে যায়। আপনি গীবত থেকে বেঁচে থাকুন, আপনার জবানের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কেন অনেকগুলো ধারণা আছে, কতগুলো ধারণা আছে যেগুলো হলো গুনার কাজ। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলেন। কষ্ট বলে এক্ষুনি ঘন্টা মেরা দাও। কষ্ট হয় না, আর 1 ঘন্টা হলে ঘন্টা এখন মারতে হবে। আর 1 ঘন্টা মানে এটা কি 6 পিরিয়ড চলছে? 7 পিরিয়ড চলছে। চাচা বলছে 7 পিরিয়ড চলছে। আল্লাহু আকবার। ও আল্লাহ, এই তো বড় ঘড়ি মাথার উপরে দিয়েছেন গো। ও, এইখানে আমার 10 মিনিট কমানো আছে নাকি, না কমে গেছে? তাহলে 10 মিনিট মনে শুরু আছে, তাই তো? যেটা তাহলে ওটা কাছাকাছি আর এটা একেবারে পৌঁছে গেছে। খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ। সলিড আলহামদুলিল্লাহ। আমার পরে আর কোন হুজুর আছে? তাবারক হুজুর ওটাও আছে। তাবারক হুজুর আছে। আচ্ছা, আছে মা। কোন দিকে কি নেই, সব একেবারে সুন্দর, বেশ একেবারে সব কমপ্লিট, সব কিন্তু পরিপূর্ণ, কোন দিকে নেই। যা চলে। আরে তাহলে চলুন একটু তাহলে বলে দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর। এই ছেলেরা জোর করে দাও না নারে তাকবীর, আওয়াজ দেন না নারে তাকবীর। আরে বাবা জোরে দেন না নারে তাকবীর। আরে বাবা চাচার ঘুম এখনো ছাড়ছে না, জোরে দেন না নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, চাচা চোখ খুলেছে, চোখ খুলে দিয়েছে চাচা চোখ খুলে দিয়েছে। ঠিক আছে, সিজদাই কিন্তু কেউ নেই ভাই।
হয়তো রুকুতে আছে, কি বলে সিজদায় কিন্তু কেউ নেই, তার মানে হয়তো চলছে কিন্তু জেগে আছে। ও ভালো লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো মাশাআল্লাহ, বলতে না বলতে খাবার নিয়ে এসেছি গো, বলতে না বলতে খাবার নিয়ে এসেছি। হ্যাঁ পুরো রেডি, 1 2 3 কথা বলে। তাহলে ছেড়ে দিই ভাই, খাবার এসে গেছে। হ্যাঁ বলবো? আচ্ছা আপনারা থাকবেন? আমার চাচা মুরব্বিরাও বলছে থাকবো। আচ্ছা আপনারা থাকবেন? এই জোর করে বলেন থাকবেন, একটু ভরসা দেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। চাচা আপনি পলাবেন? আপনি তো অনেকক্ষণ আগে থেকে বলছেন থাকবো। ও বুঝে উঠতে পারে না, তাই না? বুঝে উঠতে পারে না। আসলে যে থাকবার জন্য হাত তুলতে বলেছে, তাই তো? বুঝতে পেরেছি। আসলে বড় বাম হঠাৎ করেছে তো, আর হঠাৎ ব্রেক মারা খুব সমস্যা, তাই না? আবার বয়স্ক লোকের জন্য একটা সমস্যা হতে পারে। বয়স্ক লোকের জন্য ছাড় আছে, কারণ বয়স হলে বার্ধক্য ভাতা কথা বলে, বাসে উঠলে সিনিয়র সিট। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ চোখের প্রবলেম, কানের প্রবলেম থাকতে পারে। এর পরেও যে আলহামদুলিল্লাহ এত বয়সের লোক তারা যে সার্ভিস দিচ্ছে রাত 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত, এটা বড় ব্যাপার। তারা যে সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা 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 পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, জোরে জোরে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। পরশবদ আকসপন বদবয়ের সাথে বই তো তোমার বুকে সুত আলোর দেহরা পরম, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলে ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, আওয়াজ দেন ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চাই না তারা নবী শুনবো কা। জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চাই না তারা নবী শুনবো কা।
পূর্ণ মানুষ পরিতবিত পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয়। পড় ইকরা ইকরা পড় ইকরা 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 পড় ইকরা 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 পড় ইকরা 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 পড় ইকরা ইকরা। জ্ঞানী হলে কোরআন জানতে হলে কোরআন আল্লাহ নামে কোরআন আল্লাহ বলে কোরআন কোরআন ইকরা ইকরা পড় ইকরা 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 পড় ইকরা ইকরা। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি আমার দিনদার ইমান নেক আল্লাহ ভাইরা। তাহলে কি বলছিলাম? 7টা শর্ত। তার মধ্যে এক নম্বরে কি গীবত মুক্ত হতে হবে। কারণ গীবত থাকলে কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিতাবের মধ্যে পাওয়া যায় গীবতকারীর দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা গীবত থেকে তোমরা গীবত থেকে বেঁচে থাকো, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, ভাবনা থেকে বেঁচে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। কারণ কতগুলো ধারণা আছে যেগুলো হলো পাপের কাজ। এবারে আসেন গীবত করাটা আমরা জানি, কিন্তু ধারণা করাটা কি আপনারা জানেন? ধারণা বোঝেন? ধারণা এই ধারণাটা কেমন জানেন? রাতের বেলা যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে মসজিদে যাচ্ছেন, আর একজন ওই দিক দিয়ে চুরি করে নিয়ে সেও যাচ্ছে, চোর বেটা মাথাটা একটু চুলকে নিয়ে বলছে দেখ ও মনে হয় কাজ ছেড়ে ঘরে যাচ্ছে। কথা বলছে না, এই সন্দেহ ধারণা। আর এখানে আপনি আল্লাহর ওলি যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছেন, আপনার ধারণাটাও সেরকম হবে। সে আপনি বললেন দেখো শুধু আমি একা নয়, আরেকজন দেখো উনিও তাড়াতাড়ি করে মনে হয় মসজিদে যাচ্ছে। কেন আপনি ভালো আপনার ধারণা, এটা যে ধারণা, এটা ধারণা, ধারণাটা কিন্তু খুব ডেঞ্জার জিনিস, এটা মনে রাখবেন। ভীষণ সেনসিটিভ ব্যাপার, এটা খুব ডেঞ্জার ব্যাপার। কেমন জানেন? মারাত্মক ব্যাপার। আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন 20 দিন হয়ে গেছে, কদিন হলো? 20 দিন হলো। 20 দিন পরে আপনার বাড়িতে আপনার ছেলের মামাতো ভাই আপনার বাড়িতে এসে হাজির হলো মোটরসাইকেল নিয়ে। কদিন পরে? 20 দিন পরে। 20 দিন পরে আপনার ছেলের মামাতো ভাই যখন মোটরসাইকেল নিয়ে এসেছে, আপনার ছেলে মোটরসাইকেল চালানো এই জাস্ট খালি শিখেছে, কিছুদিন হলো। তখন ভাইকে বলল ভাই তোর বাইকটা দে তো, একটু সামনে বাজারটা বল দাও। বাবু রাস্তা বাজার, একটু বাবু রাস্তা বাজারে ঘুরে আসি। কে চাইছে? আপনার ছেলে ভাই। তার মানে কার কাছ থেকে চাইছে? জোরে বলো। মামা তো ভাইয়ের কাছ থেকে বাইকটা চাইলো। কে চাইলো? ফুফুতো ভাই। একদম ঠিক, কারেক্ট অ্যানসার। ফুফুতো ভাই যখন বাইকটা নিয়ে যখন একটু ওই সামনে বাবু রাস্তার বাজারের দিকে যখন গেল ঢালাই রাস্তার উপর দিয়ে, তখন এই মাচার উপরে 4টে ছেলে বসেছিল। তখন একটু মাথাটা চুলকে নিয়ে বলছে ওই দেখ অমুকের ছেলের বিয়ে হলো না 20 দিন আগে, মোটরসাইকেল রাখতে হয়েছে। কথা মনে বুঝতে পারে? বিয়ে হলো 20 দিন আগে, মোটরসাইকেল রাখতে হবে। দেখেছিস কেমন সুকৌশলে খাচ্ছে? আমরা ভাবতাম লোকটাকে ভালো না, আসলে দেখলি না দাড়িওয়ালা। ওই জন্য ওই দিনে মোটরসাইকেল নিয়ে লোক বলবে যৌতুক নিয়েছে, ওর নিয়েছে। 20 দিন পরে ঢুকলো গাড়ি, আজকে মোটরসাইকেল নিয়ে ঘুরছে। এটা হচ্ছে ধারণা। আসলে কিন্তু মোটরসাইকেলটা তার নয়, কার? ফুফুতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে, আর আপনার ধারণা করে। এটাই হচ্ছে ধারণা। এটা হচ্ছে মারাত্মক কিন্তু গুনাহ কাজ। এই ধারণা মারাত্মক গুনাহ কাজ। এই গুনাহ থেকে কিন্তু বেঁচে ওঠা, নিজেকে বাঁচানো খুব কঠিন, খুব কঠিন। টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, হাজী সাহেব হোক,
হুজুর সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, সবাই কিন্তু এর মধ্যে জড়িয়ে গেছে। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে। এটার মধ্যে কিন্তু সবাই জড়িয়ে আছে। হয়তো সুদ থেকে বেঁচেছে, হয়তো দেখা যাচ্ছে বাবাজি হয়তো লটারি থেকে বেঁচেছে, কিন্তু এই জায়গা থেকে বাঁচতে পারে না। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো, আপনি বুঝতেই পারবেন না কিভাবে শেষ হলো। জি, আপনি বুঝতেই পারবেন। জি, আপনার এলাকায় একটা জমি বিক্রি হচ্ছে, আমি এসে মাপ হচ্ছে, আপনি প্রতিবেশী হিসাবে একটু জমির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। দূর থেকে চারটে ছেলে ধারণা করলো, কি রে তুই জমি কিনে ফেললি, পালি পয়সা করেছে, তুই আর আমাদেরকে বলবি? বিশ্বাস করে আমার এক আত্মীয়, আমার এক রিলেটিভ, সে একটা গাড়ি নিয়ে এসেছে আমার বাড়িতে। আমি তাকে বললাম, ভাই আপনার গাড়িটা জানতে বেশ সুন্দর মডেল আছে, একটু চালিয়ে আসি। যদিও আমার গাড়ি আছে আলহামদুলিল্লাহ, তো বললাম একটু বাজারের দিকে যাবো, তো আপনার গাড়িটা নিয়ে একটুখানি গেছি। যাওয়ার পরে একটা ছেলে এসে বলছে, ভাইজান আবার গাড়ি কিনলেন নাকি? আমি বললাম, না, এটা আমার আত্মীয়র গাড়ি নিয়ে বেরিয়েছি। তাহলে জিজ্ঞাসা যে করলো তাকে আমি বলতে পারলাম যে হ্যাঁ এটা আত্মীয়র নিয়ে বেরিয়েছি। জিজ্ঞাসা করলো না, সে ধারণা করে পাপের সঙ্গে সম্পৃক্ত হলো। এটা হচ্ছে ধারণা করবেন। ধারণা করাটাই হলো পাপের কাজ, ধারণা করাটাই হলো গুনাহ কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার সুন্দর করে বলেন, কি বললেন? আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুহুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অন্যের দোস্তিকে অন্বেষণ করো, অন্যের দোস্তিকে তোমরা অন্বেষণ করো না, আর তোমরা গীবত করো না। গীবত করে তোমরা পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ো না। অন্যের দোস্তি আমরা খুঁজে বের করি, আরে কথা বলছেন না কেন? করি কি করি? বিশেষ করে ইমাম সাহেবকে আমরা ছাড়ি না। আহা, এরা কথা বলে না। বলছি সবথেকে বড় সমস্যা হচ্ছে ইমাম সাহেবকে আমরা ছাড়ি না। অন্যের দোস্তি খুঁজে বের করি কি করি? দু জায়গায় কিন্তু আমরা ছাড়ি না। এক হচ্ছে ইমাম সাহেবের দোস্তি খুঁজে বার করব, আর এক হচ্ছে বৌমার দোস্তি খুঁজে বের করব। এই শাশুড়ি কিন্তু বৌমাকে ছাড়ে না, আর প্রতিবেশী কিন্তু ইমাম সাহেবকে ছাড়ে। আরে কথা বলছে না, হ্যাঁ না কিছু বলতে হবে। ইমাম সাহেব কিন্তু ছাড়ে, জি ছাড়ে না। যে লোকটা দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও কিন্তু ইমাম সাহেবের পিছনে লেগে আছে কি না? কথা বলে, জি কথা বলে, সেও দেখবেন ইমাম সাহেবের পিছনে লেগে আছে। যে মসজিদে হঠাৎ করে মিটিং, কি হলো গো? সবাই এসে হাজির, কেসিআর এসে হাজির, চেয়ারম্যান এসে হাজির, সভাপতি এসে হাজির, সেক্রেটারি এসে হাজির। জি এখন সভাপতি উঠে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ ইমাম সাহেব বুধবার দিনে আপনি ফজরের নামাজটা কেন লেটে আযান দিলেন? ইমাম সাহেব তো হকচকিয়ে গেছে, কিন্তু জীবনে নামাজ পড়ে না, কিন্তু আমি লেটে আযান দিলাম, জানলো কি করে? কথা বলে। ইমাম সাহেব বলে, ক মিনিট লেট? বলে কেন 7 মিনিট লেট? বলে ফজরের নামাজ আমি আযান দিয়েছি 7 মিনিট লেটে, আমি জানতে কি করে? বলে ও নামাজ পড়তে আসেনি বলে কি মুহূর্তে উঠুনি নাকি? কথা বলে, নামাজ পড়তে উঠে আসেনি বলে কি মুহূর্তে? তারপর মুহূর্তে উঠেও সব করতে উঠেও কিন্তু খবর রাখছে ইমাম সাহেব কটায় আযান দিচ্ছে, কেন মিটিং এ তুলে ধরতে হবে কথা। খুব চাপ, খুব চাপ। এই জন্য ভাই আমরা সমস্যার মধ্যে পড়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যের দোস্তি তোমরা অন্বেষণ করো না, গীবত মুক্ত হও। গীবত মুক্ত যদি আপনি না হতে পারেন, আপনার জাবানের দোয়া কিন্তু কবুল হবে। এটা মনে রাখতে হবে, কবুল কিন্তু হবে। দ্বিতীয় নম্বরে দু নম্বরে বলা বাবাজি আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো দু নাম্বার হলো আত্মীয়র সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। কারণ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলে ও বাবাজি আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে না। যারা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের জবানের দোয়া কবুল হবে না। কারণ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলে তার জবানের দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা কাতু রিহমিন। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা আত্মীয়ের সঙ্গে
সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আজকে যদি আপনি একবার হিসাব করে দেখেন, খালাতো ভাই মামাতো ভাই মিল নাই, চাচাতো ভাই মিল নাই, চাচা ভাই বই মিল নাই, বাপ বেটায় মিল নাই, এমনকি রক্তের সম্পর্ক ভাই ভাই পর্যন্ত মিল নাই আমাদের সমাজে আছে। কথা বলে ভাই ভাই মিল নাই, মিল নাই। এমনকি বাপ মারা গেছে 3 বছর হয়ে গেল, বোনের হকটাও আদায় করে না ভাই, অথচ হাদিসে বয়ে ঘুরে বেড়াচ্ছে। খুব চাপ। আপনাকে আমি কি বলেছিলাম? ত্রুটি মুক্ত না হলে দোয়া করুন, ত্রুটি মুক্ত না হলে দোয়া কবুল হবে না। 1 বছর তিনি ইবাদত করেছিলেন, কবুল হয় না দোয়া, কিন্তু এক রাতে ত্রুটি মুক্ত হওয়ার পর দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনাকে কারণ এই দাড়িটা যদি আপনি রাখার সুযোগ দেন, একটু যদি ছেড়ে দেন না, দাড়ি ভুল করে বেরোবে। দাড়ির কাজ হলো বেরিয়ে পড়া, বড় হওয়া। আপনার কাজ হলো ছোট করা, আপনার কাজ হলো চেচে মিলিয়ে দেওয়া। দাড়ির কাজ হলো বড় হওয়া। এই দাড়িকে যদি আপনি 2 মাস সুযোগ দেন, ভুল করে বেরোবে। 150 টাকা খরচা করলে আমার থেকে চকচকে টুপি পাওয়া যাবে, 400 টাকা খরচা করলে আমার থেকে চকচকে ডিজাইন করা জামা পাওয়া যাবে। জি, চোখে একটা চশমা যদি আপনি 250 টাকা খরচা করেন, চশমা 1000 টাকা খরচা করলে পুরো গেটআপ চেঞ্জ হবে। কিন্তু আল্লাহ এই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ দেখবেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সূরা চেহারা লুক কিতাব আল্লাহ দেখবেন না, ওয়া আমওয়ালিকুম তাদের ভালো দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। সামান্য পরিমাণ যদি ভালো কাজ আপনি রেখে যেতে পারেন, তারও বদলা ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবেন। একটু জোরে বলতে পারেন, আরো জোরে হয় না? এত নিয়ে নওজওয়ান জানেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জিনিয়ে কে দিন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। তাহলে 2 নম্বরে কি? দ্বিতীয় নাম্বার হলো আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। তবে বর্তমান সময়ে মনের মিল কিন্তু মানুষের সঙ্গে হওয়া কিন্তু বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মনের মিল কিন্তু হবে না, কথা ঠিক কিনা বলেন? মনের মিল যদি নাও হয়, অন্তত বাহ্যিক মিলটা আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে যেন 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। 3 দিনের বেশি যেন কথা বন্ধ করে রেখে দিও না। কিন্তু বড় বড় সঙ্গে বলতে হয়, হাজী সাহেব, মৌলভী সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, এমন লোক আছে দেখবেন বাড়ি থেকে বেরোলে প্রতিবেশীর সঙ্গে কথা নাই। বাড়ি থেকে বেরোলে দেখবেন প্রতিবেশীর সঙ্গে কথা নাই। এমন লোক আছে না? নাই। সমস্যা কি? সমস্যা বাড়ি বানাতে গিয়ে সমস্যা হয়েছিল, ওইদিকে চেপে গিয়ে 4 করা বেশি গর্ত খুলেছে, সমস্যা মনোমালিন্য। রাস্তায় একদিন বাবাজি আমার ভাইরা আস্তে আস্তে কোনো কিছু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল, সমস্যা মনোমালিন্য। আর কথা নাই। এই সাময়িক যেগুলো আমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে, এগুলোকে আপনি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, আপনি সমস্যাগুলো মেটাবার চেষ্টা করুন। কারণ এই সমস্যাগুলো বড় সমস্যা না হয়, কিন্তু আপনার সঙ্গে সমস্যা তৈরি করে রেখে
থেকে যার নাম হলো ইবলিস শয়তান। এই ইবলিস কিন্তু আপনাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দেবে। এইজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না, কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হলো জাহান্নামে পাঠিয়ে দেওয়া, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু সেই শয়তানকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। শয়তান যদি বলে লটারির টিকিট কাট, আমরা বলি আছি। শয়তান যদি বলে পাল্লা পড়ে কন্দে, আমরা বলি আছি। শয়তান যদি বলে ভাই ভাই ঝগড়া বাঁধিয়ে দে, সেখানে আমরা বলছি আছি। শয়তান যদি বলছে চাষতো ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দে, সেখানেও আমরা আছি। দুটো চায়ের দোকান, একটা চায়ের দোকানে খরিদ্দার বেশি আর একটা চায়ের দোকানে খরিদ্দার কম, কিন্তু আমি চেষ্টা করছি কি করে ওর খরিদ্দার টেনে নেওয়া যায়। কিন্তু আমার বিশ্বাস নাই, তকদিরের উপরে কি বিশ্বাস নাই, আমার আল্লাহর উপরে কি বিশ্বাস নাই। আজকে হয়তো রুজিতে একটু বেশি আল্লাহ বরকত দিয়েছে, হয়তো খরিদ্দার বেশি হয়েছে। আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ আমার রুজিতেও আল্লাহ বরকত দেবে, হয়তো আমার দোকানেও খরিদ্দার বাড়বে। কিন্তু এই ভরসাটা না করে আমি চেষ্টা করছি যে কোনো ভাবে ওর দোকানটাকে কি করে ডাউন করা যায়, কি করে ওর দোকানটা বন্ধ করে দেওয়া যায়, এই চেষ্টা করে দেখুন আজকে মনোমালিন্য। আচ্ছা, এই তাবারুকের জন্য বস্তু যা লাগবে দিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ। কি হলো গো, কষ্ট হচ্ছে আপনার? যাক মাশাআল্লাহ বাবাজি, আমি খালি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, চোরালিগুলো খালি ধরাচ্ছি আর কি। এই চোরালি যদি আমরা সারিয়ে না নিতে পারি তাহলে কিন্তু বিপদ আছে, আর যদি সারিয়ে নেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ বেঁচে যাবার একটা চান্স ইনশাআল্লাহ আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন। এই জন্য আমার নবী বললেন তোমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। এই জন্য বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা আয়ু বৃদ্ধি করে দেন এবং রুজিতে তার বরকত বাড়িয়ে দেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড় আফসোস, আজকে বোনের হকটা পর্যন্ত আদায় করে না এমনও ছেলে আছে, এমনও ভাই আছে ভাবির কথা শুনে বোনের হকটাকে পর্যন্ত আদায় করে না। 3 বছর হয়ে গেল, বোনটা হাউ হাউ করে কাঁদে আর খালি মনে করে আমার ভাই আমার কাছে খবর নিতে আসবে। বাপ নাই, এদিকে ভাই থেকেও নাই, কাকে বলবে নিজের মনের কথা? আপনি কি ভাবছেন জান্নাতে যাওয়া যাবে? না, জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আবার জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ যদি দয়া করে কাউকে maaf করে দেন তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। আর আল্লাহ যদি বলে হিসাব বুঝে নেব, অঙ্ক বুঝে নেব, তার জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। এইজন্য ভাইরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, সকলের সঙ্গে হয়তো মনের মিল নাও হতে পারে, কিন্তু বাহ্যিক মিলটা আপনি ভালো রেখে চলুন। কারণ ক্ষতি করব না এই মানসিকতা তৈরি করুন। লোককে কি কোনো ভাবে, লোককে কি করে, লোকের কি করে ক্ষতি করব এই ভাবনা চিন্তাটা না রেখে, মানুষের যেন মানুষকে বিপদের সাথে ফেলে না দিয়ে আপনি তার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার তরিকা দেখিয়ে, আপনি নবিয়ানা নকশায় ভালো আখলাক দেখিয়ে আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন। জোরে বলে ইনশাআল্লাহ বেঁচে যাবে, ইনশাআল্লাহ বেঁচে যাবে। ও কি করছে দেখার দরকার নাই, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, আপনি বেঁচে যাবেন। এরপর 3 নম্বরে কি
তৃতীয় নাম্বার হলো 3 নাম্বার হলো হারাম খাদ্য ভক্ষণ করলে জবানের দোয়া কবুল হবে না। আজকে হারাম খাদ্য ভক্ষণ করার সমাজের বুকে বেশি না জোরে বলো, আরে কথা বলে না, জোরে বলো। হারাম খাদ্য ভক্ষণ করার এই সমাজের বুকে বেশি না। কষ্ট হচ্ছে আপনার, জোরে বলেন। ও বাবা, কি গো কষ্ট হয়ে যাচ্ছে আপনার? হ্যাঁ বলে বলেন বলেন, অনেক টাইম হয়ে গেছে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছি যে 7টা পয়েন্ট একটা একটা করে বলে যাচ্ছে। আল্লাহ আর দিয়ে যাবে, ছেড়ে দিয়ে আবার আল্লাহ করলে ইনশাআল্লাহ বললে দেরি হয়ে যাবে ভাইরা আমার। তাহলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে সব দিয়ে গেছেন। তাহলে 7টা শর্ত মানতে পারলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আর কিছু এমন বিশেষ জায়গা আছে যে জায়গায় কিন্তু দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের জায়গাগুলো একটু শুনে রাখুন, এগুলো আপনাদের উপকারে আসবে। 1 নম্বরে কি, জুম্মার রাতে দোয়া কবুল হয়। বিশেষ করে মুসলিমরা শুনে রাখেন, জুম্মার রাতে দোয়া চাইবেন ইনশাআল্লাহ কবুল। 2 নম্বরে কি, যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়। ফিলিস্তিনের জমিনে এখন যুদ্ধ চলছে, কথা বলেন জি, ওই সময় যারা দোয়া চাইছে ইনশাআল্লাহ তাদের জবানে দোয়া কবুল হবে। তবে মুমিনকে আমার আল্লাহ হেফাজত করবে। মুসা নবীর উপর অনেক কষ্ট চলেছিল, কিন্তু মুসা নবীকে আল্লাহ জয় করেছিলেন। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী ইব্রাহিমকেও আগুনে ফেলা হয়েছে, এরপরও কিন্তু আমার আল্লাহ সে আগুনটাকে ফুলের বাগান করে শান্তির জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বাঁচিয়েছে, কথা বলেন। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছিলেন কি, এই নমরুদ তুমি ফিরে এসো। নমরুদ এই আর অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলছে ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, এবারে করে দেব ওকে সোজা। হয়েছিল কি কথা হয়েছিল কি হয়েছে, মশাটি কিন্তু আল্লাহ ফিনিশ করেছিল। তো ভাইরা, তাহলে যুদ্ধের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়ে যায়। এরপরে কি, আরাফাতের ময়দানে কিন্তু দোয়া কবুল হয়। কোথায়? আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে কিন্তু জবানে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। যারা হজ করতে গেছে, যারা যাবেন ওই জায়গায় দোয়া চাইবেন ইনশাআল্লাহ। কেন, এর ফজিলত নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যায়, আমি অত দূরে যাচ্ছি না, খালি একটা একটা করে জাস্ট খালি আপনাদের ধরিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এরপরে কি, ফজরের নামাজের পরে দোয়া কিন্তু কবুল হয় ইনশাআল্লাহ। এরপরে কি, ইফতারের পূর্বে, ইফতারের থালা নিয়ে যখন বসে থাকবেন, ওই সময় আল্লাহর দরবারে আপনি যা চাইবেন, আপনার মনের কথা আল্লাহর কাছে শেয়ার করবেন, বলবেন, ওই সময় কিন্তু আপনার জবানের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। নবী বলেছেন ইমানদারের জন্য 2টা আনন্দ আল্লাহ রেখে দিয়েছে, রোজাদারের জন্য 2টা আনন্দ আল্লাহ রেখে দিয়েছে। লিসওয়াইম ফারহাতান, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা আনন্দ রেখেছে। একটা কি, সারা দিন রোজা রাখার পর যখন ইফতারের থালা নিয়ে বসে, এই ইফতারের দিকে তাকায় আর মনের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়। কি হয় না? এটা একমাত্র যারা রোজাদার তারা ইফতার নিয়ে বসে, কথা বলছেন না কেন বুঝতে পারেন না? যারা ফল খেতে যায়, কথা বল, যারা ফল খেতে যায় ওরা কিছু বুঝতে পারে না, ওদের ফল খাওয়া হবে, ওরা জানে ফল খেলে শরীরের উপকার আছে, কোনো ক্ষতি নাই, ওরা ফল খেতে যায়। কিন্তু ইফতারের মজাটা একমাত্র রোজাদাররাই বোঝে। যারা ফল খেতে যায় তারা বুঝতে পারবে না, কিন্তু যারা রোজাদার তারা ইফতারের মজাটা জানে। নবী বলেছেন আর একটা আনন্দ আল্লাহর কাছে জমা থাকে, ও ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ। রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আমার আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দির সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলবেন না,
এইজন্য রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো যখন আফতারের থালা নিয়ে বসে আনন্দ, আর একটা আনন্দ হলো আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে দিদার দিয়ে দেবে। এইজন্য যখন আপনি আফতারের থালা নিয়ে বসবেন, ওই সময় যদি আপনি মনের কথা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার জামানে কবুল করবে ইনশাআল্লাহ। এরপরে কি বাবাজি, খতমে কোরআন, যখন কোরআন শরীফ আপনি খতম করবেন, যে যারা আপনি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, হিফজ যারা কমপ্লিট করেছেন, যারা খতম করেছেন, এক বৈঠকে যারা 30 পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে, এরপরে যখন আল্লাহর কাছে তিনারা দোয়া চাইবেন, ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন। এরপরে কি বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে নিন, তাওয়াফে বাইতুল্লাহ শরীফ যখন তাওয়াফ করা হয়, যারা মক্কা শরীফে গেছেন, কাবা বাইতুল্লাহ শরীফ যারা তাওয়াফ করেছেন, হাজরে আসওয়াদে যারা চুমা দিয়েছেন, সাফা মারওয়া যারা সাহি করেছেন, সাফা থেকে মারওয়া যারা ছুটেছেন, মারওয়া থেকে সাফায় যারা এসেছেন, ওখানে 7 চক্র দিতে হয়। কেন আপনাদের জানা আছে? আমাদের নবী জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে সাথে করে নিয়ে, পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে মরুভূমির বালুর উপরে রেখে দিয়ে এসেছিলেন। আম্মাজান হাজেরা বলেছিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার স্বামী, আজকে আমাদের মা বেটাকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন কার ভরসায়? আপনি কি আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তোমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছি আল্লাহর ভরসায়। যখন বলেছিলেন আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি, তখন আম্মাজান হাজেরা বলেছিলেন, তাহলে আমি হাজেরা আল্লাহর ভরসায় যদি রেখে দিয়ে যান, আমার কোনো ভয় নাই, ডর না। হযরত হাজেরা যখন একবার তাকিয়ে দেখেছিলেন, শিশু সন্তান হযরত ইসমাঈলের দিকে তাকিয়ে দেখলেন, ইসমাঈল আলাইহিস সালামের ঠোঁটটা শুকনো হয়ে গিয়েছে, স্তনে কোনো দুধ নাই। হযরত হাজেরা পানির জন্য মরুভূমির বালুর উপর দৌড়াতে লেগেছিলেন। দৌড়াতে তিনি সাফা পাহাড়ের উপর উঠেছিলেন। সাফা থেকে মারওয়া দিকে তাকিয়েছিলেন, মারওয়ায় দেখলেন ভিজে ভিজে ভাব। মনে মনে ভাবলেন মারওয়ায় পানি আছে। মারওয়ায় গিয়ে যখন পৌঁছে গেলেন, আবার মারওয়ায় দেখলেন পানি নাই। সাফা পাহাড়ের দিকে তাকিয়েছিলেন, মনে মনে ভাবলেন সাফায় পানি আছে। আবার এই দিকে তিনি ছুটে এসেছিলেন, সাফা পাহাড়ের দিকে ছুটে এসেছিলেন। এই যে ছোটাছুটি করেছিলেন, 7 চক্র মেরেছিলেন। এইজন্য যারা হাজী সাহেবেরা মক্কা শরীফে হজ করতে যায়, তাদেরকে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটাকে সহি করতে হয়। সাফা মারওয়া সহি করতে গেলে 7 বার চক্র মারতে হয়, কারণ এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এটা সমস্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ সাফা মারওয়া সহি করাটা ওয়াজিব করে দিয়েছে। এইজন্য বাবাজি আমার ভাইরা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, হাজী সাহেবরা দেখবেন দৌড়ায়, যেখানটা দৌড়ায় দেখবেন ওই জায়গাটায় দেখবেন সবুজ কালারের বাতি লাগানো আছে। যেখানটায় বাতি লাগানো আছে ওই জায়গাটায় হাজী সাহেবদের দৌড়াতে হয়, কারণ মা হাজেরা ওই জায়গাটায় দৌড়েছিলেন বলে ওই জায়গাটায় দৌড়াতে হয়। হাজী সাহেবরা অনেক দোয়া করেন, কোরআন শরীফের আয়াত পড়েন, ওই জায়গাটায় পড়তে পড়তে দৌড়ান। কোরআন শরীফের আয়াত পড়েন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা তামারা ফালা আলাইকা আন তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই বলে তারা পড়তে পড়তে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ওই জায়গায় হাজী সাহেবরা কাউকে চেনে না। ওই জায়গাটায় হাজী সাহেবদের এমন একটা জোশ তৈরি হয়ে যায় বাবাজি, আমি নিজে দেখেছি, একেবারে প্রত্যক্ষভাবে আমি সেটাকে লক্ষ্য করেছি। ওই জায়গায় হাজী সাহেবরা পৃথিবীর কথা মনে রাখতে পারে না, আত্মীয় মনে থাকে না, কারিবারি মনে থাকে না, কারবার মনে থাকে না, খালি একটাই কথা জানে, আমার রব যেন আমার হজকে কবুল করে নেয়। এই জন্য ওই জায়গাতে দোয়া কবুল, ওই জায়গাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। চলে ভাইরা আমার, অনেক লম্বা লম্বা এই গুরুত্ব বা এর তাৎপর্য নিয়ে যদি আলোচনা করা হয় অনেক সময় লেগে যাবে। আমি আপনার সামনে বাবাজি আমার ভাইরা অনেকগুলো দিয়েছি, কটা বললাম, 7টা বলেছি। শবে বরাতের রাতে, শবে কদরের রাতে দোয়া কবুল হলো, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হলো। আপনাদের কাছে 9টার সময় বললাম, 14টা পেয়েছি, তার মধ্যে 9টা বললাম।
তাহলে 9টার সময় আপনার কিন্তু দোয়া ইনশাআল্লাহ কবুল হতে পারে ইনশাআল্লাহ। আর কি বললাম বাবাজি আমার ভাইরা, 7টা শর্ত আছে, তার মধ্যে 7টা শর্তের মধ্যে আমি দুটো ক্লিয়ার করেছি। একটা হলো গীবত আর একটা হলো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এর মধ্যে কি ছিল? হারাম ভক্ষণ। তারপরে কি ছিল? কৃপণতা। কৃপণতা, এই কৃপণ ব্যক্তি যদি হয় তার জামানা দোয়া কবুল হবে না। কেন? হাদিস কোরআন দিয়ে যদি আবার বোঝানো হয় তাহলে সময় লাগে। চলে আমি ওইদিকে যাচ্ছি। হারাম ভক্ষণকারী এর জামানা দোয়া কবুল হবে না। আমরা শুধু মনে করি কি জানেন, আমরা মনে করি শুধু লটারি কাটা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। नहीं বলছেন ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশহাদু লিল্লাহি শুকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবায়ে কেরামেরা বলেন, কি খুশির সংবাদ? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে। যদি বলবেন না, যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। সেই রাসূলুল্লাহর ভালোবাসায় আপনারা মাহফিল দিয়েছেন, আর সেই নবীর ভালোবাসাতেই আপনারা বসে বসে দরুদ শরীফ পড়ছেন। হতে পারে এটা জীবনের শেষ রাত হতে পারে, হতে পারে জীবনের শেষ দরুদও হতে পারে। এজন্য একটু মহব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে উচ্চ আওয়াজে আওয়াজ করে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বরের বসর চিনি আগানিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা। আওয়াজ করে বলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জন্ম তুমি নিয়েছিলে ববে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন রবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা। मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह। जोरी बोलें ना सुबहान। আরো জোরে হবে না? আরো জোরে হয় না? मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह। জোরে বলেন না, আরো জোরে হয় না? ইমদাদ মেরি করনি आ जाना
রাসূলুল্লাহ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रोशन मेरी तुरबतों को लिल्लाह जरा करना जब वक्त नजर आए आकर दीदार अता करना मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह जोरे बोलें ना इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद आवाज दियो व अला आलिहि ऐसा मोहब्बत वाली मंजूर दुआ करना जब वक्त नजर आए आकर दीदार अता करना मैं कबर अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह जोरे हमें ना इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यदना मौलाना आवाज दियो व अला आलिहि हे रसूल बुझी नमी रेखे जो विधि मोरी कौन सुतोई तुमी रेखे जो विधि मोरी कौन सुतो हे रसूल बुझी नमी रेखे जो विधि मोरी कौन सुतोई तुमी रेखे जो विधि मोरी कौन सुतोई अल्लाहुम्मा आवाज दिए पढ़े वाला सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम জানি না গো করে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বনা হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বিধে মোরে
कौन सुतोई अल्लाहुम्मा आवाज दिए मौलाना मुहम्मद व अला आलि मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारी नामी आनंदे गुड़ी तुम्हारे नामे दुनिया भूली की जादू रचाए नामेते खुदारी पड़ोसी जिना मोआरसे नाम मुहम्मद सुदु मधुमय हे रसूल बुझी नामी রেখেছো বিধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধে মোরে কোন সুতোই হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধে মোরে কোন সুতোই আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت وعلى الذين يموتون هم كفار أولئك عذابا عليما وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه وقال النبي صلى الله عليه وسلم إنا نتشبك لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى كل عبيس أو كما قال प्यारे हाज़िर सद्य दिनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষের আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা
আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত একাধিক মিডিয়া ভাইয়েরা যারা দিনের কাজের সঙ্গে, দিনের প্রচার প্রসারের সঙ্গে সম্পৃক্ত, পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাই। পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, পাশাপাশি আরো জানাই দূর থেকে যারা শ্রবণ করছেন, মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন, শারীরিক অসুস্থতা থাকার কারণেতে মাহফিলে যারা অ্যাটেন্ড করতে পারেন, দূর থেকে যারা শ্রবণ করছেন, মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়ে আছেন, তাদেরকেও জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো কওমের হোক, যে কোনো কমিউনিটির হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, জলসা মাহফিলটা এখন বর্তমান সময়ে খুব বেশি হয়ে গেছে, খুব বেড়ে গেছে, কথা ঠিক কি না? যথেষ্ট জলসা মাহফিল এখন বর্তমান সময়ে হচ্ছে। জি, জলসা মাহফিলটা খুব বেশি বেশি হচ্ছে না? খুব বেশি বেশি হচ্ছে। তো এর পরেও কিন্তু আপনাকে একটা কথা বলতেই হয়, ধার্মিক লোকের সংখ্যা কিন্তু কমছে। কথা বলে জলসা মাহফিল দিন দিন বেড়ে যাচ্ছে। তৎকালীন সময়ে আমার মুরব্বী বাবাজিরা একটু ভালো বলতে পারবে, গ্রামে একটা জলসা হতো, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা। এর পরেও আবার একটা পাড়ায় 10টা কমিটির ছেলে ছিল, এ বলে 4টে ছেলে বলে ওই হুজুর নেব, 6টা ছেলে বলে ওই হুজুর নেব, নিজেদের মধ্যে মনোমালিন্য হয়ে গিয়ে সেখানেও ভাগ হয়ে গিয়ে আবার 2টো জলসা। এর পরেও আবার দেখা যাচ্ছে আবার কিছু হুজুর ভক্ত, কিছু বক্তা ভক্ত হয়ে যাওয়ার পরে তারাও আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে তাদেরকে নিয়ে এসে আবার গ্রামে একটা করে দিচ্ছে। তাহলে এরপর আবার একটা জলসা, লোক মরে গেলেও জলসা, ছেলে হলেও জলসা, নতুন দোকান করলে সেখানেও একটা জলসা, আবার হাল খাতা করলে সেখানেও একটা জলসা, বাচ্চার একটু কি বলে ও খাতনা দেবেন, মুসলমানি করবেন, সেখানেও একটা জলসা। তো সুতরাং জলসাটা এত বেশি বেশি হচ্ছে, একটা শ্রেণীর মানুষ তারা এই জলসার আর গুরুত্ব দিতে পারে না। আসল জিনিসের যে মূল্যায়ন করা দরকার সেটা কিন্তু আর করতে পারি না, কারণ খুব বেশি বেশি পাওয়ার কারণে। কথা বলে ভাইরা আমার, এরপরে আপনি দেখেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন মনোমালিন্য, অশান্তি। যেখানে একটা মসজিদ ছিল সেখানে ভেঙে এখন 2টো মসজিদ হয়ে গেছে, যেখানে 2টো ছিল সেখানে 3টে হয়ে গেছে। তার মানে মসজিদের আলহামদুলিল্লাহ আজকের দিনে অভাব নেই, জলসার অভাব নেই, মসজিদের অভাব নেই। এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় মক্তব হয়ে গেছে, মাদ্রাসা, ছোটখাটো মাদ্রাসাগুলো তো আলহামদুলিল্লাহ আছেই। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কি না? জি, হাফেজি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা যথেষ্ট বেড়ে গেছে। প্রত্যেকটা ঘর ঘর আলহামদুলিল্লাহ খুঁজলে 2-1টা করে আমরা ওলামা পেয়ে যাচ্ছি। তার মানে এগুলো কিন্তু অভাব, কথা বলেন, অভাব নেই। এই অভাবগুলো কিন্তু সব পূরণ হয়ে গেছে। এখন অভাবটা তাহলে কিসের বলুন? আমলের অভাব। আমলটা কি রকম চাইছেন আপনি? নামাজ, কথা বাবাজি কথা বলবেন, নামাজ শুনে কথা বলে, আলোচনা সমালোচনা যা কিছু করার বিকেলে ওই যে মাচা আছে, মাচা নেই, যেখানে ছেলেপুলেরা বসে মাচা, ও তো সামনে মাচা আছে, যা হবে পরের দিনে ঝাড়বে। এখন শুনে লাগে, আমি তো আলোচনা সমালোচনা করতে কোনো বারণ করিনি, সব পরের দিনে ঝাড়বে। কি বলে এখন শুনে লাগে, এখন খালি আমি বলবো আপনারা শুনবেন, আর বলতে বললে বলবেন। আসেন এবার আমি আপনাদের কি বলি, এর পরেও কিন্তু ভালো লোকের সংখ্যা কমে গেছে। প্রকৃত ভালো মানুষ, স্বচ্ছ ব্যক্তি কিন্তু আজকের দিনে অভাব। আজকের দিনে কিন্তু দাড়িওয়ালা লোকের অভাব নেই,
কত দাড়িওয়ালা বসে আছে দেখবেন, চায়ের দোকানে গেলেও দাড়িওয়ালা পাবে, ফুটবল মাঠে গেলেও দাড়িওয়ালা পাবে, গরু হাটে গেলেও দাড়িওয়ালা পাবে। দাড়িওয়ালারও অভাব নেই। যেখানে একটা মসজিদ ছিল সেখানে পাড়ায় এখন 3টে মসজিদ, তার মানে নামাজির অভাব নেই। নামাজি বেড়েছে বলি মসজিদ আপনারা করেছেন, তাহলে নামাজির অভাব। কিন্তু অভাব কিসে? ভালো লোক, ভালো লোক, স্বচ্ছ লোক, পরিষ্কার লোক, ঈমানদার লোক, ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে আছে, এই লোকের কিন্তু আজকের দিনে অভাব চলছে। প্রকৃত ধার্মিক লোকের অভাব। কথা বলে হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, প্রকৃত ধার্মিক লোকের অভাব। এই ধার্মিক লোকের অভাব আজকের দিনে। তার মানে এক কথাই বলা যেতে পারে সেই ধার্মিকের কথা বলছি যার জবানের দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি বলবেন না, আরো জোরে বলবেন না। এই রকম ধার্মিক লোকের কথা বলছি যার আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যার জবানের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই মানুষের কিন্তু আজকের দিনে অভাব অভাব আছে। এই লোকের অভাব, এই লোকের আজকের দিনে অভাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই জন্য শোনেন, আজকের দিনে কিন্তু প্রথম সমস্যা কি জানেন? প্রথম সমস্যা হচ্ছে আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে। আমি যদি একটা মাদ্রাসা করি না, সেখানেও কিন্তু আমি মনে করি যে আমার মতো আর কেউ পারবে না। কথা বলছেন, আমি এখানকার একটা কেউ আমার দিকে লোক আমাকে অনুসরণ করুক, আমার কথা মেনে চলুক, কারণ আমি যা মাদ্রাসা করে দেখিয়েছি আর কেউ পারবে না। কথা বলে না। যদি একটা জলসা দেওয়া হয় না, আমরা যা জলসা দিলাম, এই মল্লিক পাড়ার ছেলেরা কিন্তু আমাদের সঙ্গে মানে প্রথম কথা হচ্ছে মানুষের নিয়ত খারাপ। এই নিয়ত খারাপ হয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে কবুল হওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভাইরা মা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। জোরে বলবেন না? তাহলে রব বলছে আমার ইবাদত করলে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। তাহলে রবের ইবাদতটা সেই রকমই হবে যাতে করে আপনি পরহেজগার হতে পারেন। তাহলে আপনি বলেন, এখন মুখে দাড়ি রেখে আপনার বাড়িতে বন্ধন যদি ঢুকে থাকে, তাহলে কি এটা কি প্রকৃত রবের ইবাদত? কথা বলেন। আপনি বলেন জুমার দিনে নামাজ পড়ছেন, মুখে নারী রেখেছেন, আপনার পকেটে যদি এখনো বিড়ি যদি ঘুরে বেড়াবার সুযোগ পেয়ে যায়, আসলে কি আপনি রবের ইবাদত করে মুত্তাকি হতে পেরেছেন বলে মনে হয়? কথা বলছেন। আপনি বলেন মুখে দাড়ি রেখেছেন, কিন্তু সকালবেলায় টাটকা মাছের রক্তগুলো নিয়ে, টাটকা মাছের রক্তগুলো নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে স্ট্যাম্প মেরে দিয়ে চড়া দামে যদি বিক্রি করে দেন, আপনি বলেন এখনো কি রবের ইবাদত করে মুত্তাকি হতে পেরেছেন? যদিও আমাদের সমাজে এগুলো নেই, কি বলেন আপনারা? এজন্য আমি আপনাদের কি বলেছিলাম, রবের ইবাদত করে রবের ভয় ঢুকিয়ে যদি আপনি ফিরে আসতে পারেন, তাহলে আপনার জবানের দোয়া কবুল হবে। এইজন্য ভালো লোকের আজকের দিনে অভাব চলছে। আমি দাড়িওয়ালা লোকের অভাব কিন্তু একবারও বলিনি, টুপিওয়ালা লোকের অভাব কিন্তু একবারও বলিনি, জুব্বাওয়ালা লোকের অভাব কিন্তু একবারও বলিনি। আমি বলেছি প্রকৃত ধার্মিক আল্লাহওয়ালা লোকের অভাব। দাড়ি, টুপি, জুব্বা সব পেয়ে যাবেন, কিন্তু এরপরও বলবো আল্লাহওয়ালা মানুষের অভাব চলছে। জি, আপনি কি করেছে? আপনার বাড়িতে বন্ধন ঢুকেছে, কিন্তু একটা হুজুরের বাড়িতে বন্ধন ঢোকেনি, মেনে নিয়েছে। আপনার বাড়িতে লটারির টিকিট ঢুকেছে, আপনার হুজুরের বাড়িতে লটারির টিকিট ঢুকেনি, মেনে নিয়েছে।
আপনার বাড়িতে আপনার ছেলেটা মদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, মদখানার মধ্যে গিয়েছে, মদের নেশায় হাবুডুবু খাচ্ছে, কিন্তু একটা হুজুর মদ খায়নি, মেনে নিয়েছে। কিন্তু এর বড় একটা হুজুর কিন্তু এখনো পর্যন্ত সে প্রকৃত ধার্মিক হতে পারেনি, কারণ তার ভিতরে মদ নাই, লটারি নাই, গীবত নাই, তার ভিতরে মদ নাই, লটারি নাই, তার ভিতরে মদ নাই, সুদ নাই, লটারি নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরে হিংসা ঢুকে আছে, এখনো সে বেরোতে পারে না। কথা বলে যদি না হয় ফেসবুকটা খুলে দেখেন, ইউটিউবটা, এক হুজুর আর এক হুজুরকে কাদা ছুঁড়ছে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে চালাচ্ছে। সুতরাং তাহলে এখনো সে হিংসা মুক্ত হতে পারেনি, অহংকার মুক্ত হতে পারেনি, তার মানে প্রকৃত ধার্মিক এখনো হতে পারেনি। ভাইরা আমার, ইবাদত কম হোক, কিন্তু যতটুকু হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আপনি পাপ মুক্ত হয়ে যান।